মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ছিল 3.5 জন। কয়জন গো মা? আর বহিরঙ্গ ভক্ত অনেক ছিল। আমার মহাপ্রভু কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, উনি বহিরঙ্গ ভক্তদের সঙ্গে নাম সংকীর্তন করত, কিন্তু কৃষ্ণ কথা রস আস্বাদন সবার সঙ্গে করতেন না। রসের কথা, রসের পাত্র ছাড়া সবাই বোঝে না। পাত্র তো তেমন হতে হবে। এই জায়গায় আমি অনেক কিছু বলবো, এক কর্ণ দিয়ে যাবে আরেক কর্ণ দিয়ে বের হয়ে যাবে। এই কারণে মহাপ্রভু তিনি যখন কৃষ্ণ কথারূপ রস আস্বাদন করতে 3.5 জন ভক্তদের সঙ্গে, তারাই হলো যথার্থ বৈষ্ণব, মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত। মহাপ্রভু স্বীকৃতি দিয়ে গিয়েছিল, তাদের নাম হলো স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাইতি, আর একজন হলো অর্ধেক, যার নাম হলো মাধুরী দেবী। 3 জন হলো পুরুষ, আরেকজন হলো নারী অর্ধাঙ্গিনী। এই কারণে কয়জন হলো গো? 3.5 জন। স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাইতি এবং সিকি মাইতির যে রয়েছে আরেকজন অর্ধাঙ্গিনী, তিনি কে গো মা? তিনি হচ্ছেন, তিনি কে সবাই বলেন? মাধুরী দেবী। একবার প্রেমসে বলো, কয়জন হয়েছে বলেন না? স্বরূপ দামোদর, রায় রামানন্দ, মন্দির শুনবেন, সিকি মাইতি এবং মাধুরী দেবী। কয়জন হলো? 3.5 জন হলো প্রভুর একনিষ্ঠ ভক্ত। মন্দির শুনবেন। এক সময় নামা অনেক জ্বর, অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। মন্দির শুনবেন। রায় রামানন্দ স্বরূপ দামোদরের কাছে গিয়ে বললেন, আজকে কি তুমি ভাগবত পাঠে যাবে না? এই কথাটা বলার পরে তখন বললেন, মন্দির শুনবেন, স্বরূপ দামোদর বললেন রায় রামানন্দকে যে আপনি কেন আমাকে এই কথাটা বললেন? আপনি কেন বললেন আমাকে এই কথাটা যে আজকে কি ভাগবত পাঠে যাব না? আমি তো ভাগবত পাঠ না শুনে, এত অমৃত কথা ভাগবত কথা, এই ভাগবত কথা না শুনে তো আমি থাকতে পারবো না। যতই জঞ্জা, যতই জ্বর হোক না কেন, ভাগবত কথা না শুনে তো আমি থাকতে পারবো না। ভাগবত কথা না শুনে আমি থাকতে পারবো না। তখন রায় রামানন্দ বলো, তাহলে চলো আমরা সবাই যাই আজকে ভাগবত কথা শুনতে। ওই ভাগবত আস্বাদন করাবে কে গো মা? ওই গম্ভীরা মঠের মধ্যে ভাগবত আস্বাদন করাবে আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজকে এই জ্বরের মধ্যে, এই জ্বরকে উপেক্ষা করে 3 জন স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাইতি রওনা দি। মন্দির শুনেন, রওনা দিবি। অন্য জনরা বলে উঠলে, এত জ্বর হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, আজকে না গেলে কি হয় গো? আজকে যেও না, তোমাদের তো মৃত্যু হতে পারে। আজকে এত বৃষ্টি, এত জ্বর, গাছপালা ভেঙে পড়ছে, আজকে তোমরা যেও না। বলছে মৃত্যু তো এমনি তো একদিন হবে, মৃত্যু তো এমনি তো আজকে হবে। দেখো মা, তুমি আজকে মনে আকাঙ্ক্ষা নেই ভাগবত পাঠে যাওয়ার জন্য, কোন তীর্থস্থানে যাওয়ার জন্য রওনা দিয়েছো, পথি মধ্যেও যদি তোমার মৃত্যু হয় মা, তোমার দেহটা, তোমার আত্মাটা চলে যাবে গোলক বৃন্দাবনে। তুমি রওনা দিয়েছো আজকে গীতা পাঠে যাবে, এই পথি মধ্যে যদি দুর্ঘটনা হয়ে যায় মা, মন দিয়ে শুনবেন, কারণ মৃত্যু আমাদের 3 প্রকারের হয়। কয় প্রকার গো মা? একটা স্বাভাবিক, একটা আকস্মিক, একটা হলো অকাল মৃত্যু। কয় প্রকার হলো সবাই বলেন? 3 প্রকারের মৃত্যু। স্বাভাবিক মৃত্যুটা কি রকম জানো মা? কারো ধরো বয়স হয়েছে 90 হয়ে গিয়েছে, 80 হয়ে গিয়েছে, স্বাভাবিক বয়স হয়েছে, মারা গিয়েছে, এটাকে বলে স্বাভাবিক মৃত্যু। আর একটা হলো আকস্মিক, হঠাৎ করে। আকস্মিক মানে কি? হঠাৎ করে রাস্তা দিয়ে বের হলো, রাস্তা দিয়ে চলছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সাপে কামড় দিয়ে দিল, কারেন্টে লেগে, কারেন্টের শকে মারা গিয়েছে। এটাকে কি বলে সবাই বলেন? আকস্মিক মৃত্যু। এই আকস্মিক মৃত্যুটা কেন হয়? মন দিয়ে শুনবেন মা, কথাগুলো মন দিয়ে শুনবেন। অনেকে অ্যাক্সিডেন্টে মারা যায় না মা? মারা যায় কিনা? অনেকে সাপের দংশনে মারা যায় না? অনেকে কারেন্টের শকে মারা যায়, ইলেকট্রিসিটি শকে, বিদ্যুতের শকে মারা যায় কিনা? যায়। এটা কেন হয় গো মা? শাস্ত্র বলছেন আকস্মিক যে মৃত্যুটা হয়, এটা পূর্ব জীবনের কর্মফল। কি জীবনের কর্মফল? পূর্ব জীবনের কর্মফল।
আর অকাল যে মৃত্যু, এটা হয় ভয়ঙ্কর পাপ। এটা এই জীবনের কর্মফলের জন্য হয়। অনেকে আছে যে পাপ এত বেড়ে যায়, পাপের বোঝা এত বেড়ে যায় যে অকাল মৃত্যু। এটা কিরকম? যেমন ফাঁসি দেওয়া হয় না, অনেককে মা দেওয়া হয় কিনা বলেন না, ফাঁসি দেওয়া হয়। তাহলে এই অকাল মৃত্যু, এই যে অকাল মৃত্যুটা হয়, এটা এই জীবনের পাপের জন্য হয়। এই অকাল মৃত্যু থেকে যদি নিজেকে বাঁচাতে চাও, অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশিনং শ্রীকৃষ্ণ পাদুদকং পিত্তা শিরসা দারয়ম। প্রতিদিন যদি ভগবান বিষ্ণুর চরণামৃত পান করতে পারো, তোমার কোনোদিন অকাল মৃত্যু হবে না। একবার শাস্ত্র বিধান দিয়েছেন। তাহলে মৃত্যু কয় প্রকারের হয়? স্বাভাবিক, আকস্মিক, তারপরটা নাম কি? অকাল মৃত্যু। এই কারণে সকল গৌর অনুরাগী মায়েদের জন্য নিবেদন, মা মন দিয়ে শুনবেন কথাগুলো। তাহলে আমি বলছিলাম কি, আজকে যখন স্বরূপ দামোদর রায় রামানন্দ সিকিমাইতি এত বড় জ্বর হচ্ছে, এত বড় বৃষ্টি, গাছপালা ভেঙে পড়ছে, এই সমস্ত কিছুকে উপেক্ষা করে ভাগবত পাঠে যাবে। অন্যরা বলে উঠলো, কি গো আজকে না গেলে হয় না, মৃত্যু তো হতে পারে। তারা বললে মৃত্যু এমনি তো হবে, আর যদি ভাগবত পাঠে যেতে গিয়ে মৃত্যু হয়, সেই মৃত্যু আমার জন্য ভালো, সেই মৃত্যু আমার জন্য ভালো। চিন্তা করে দেখো কত বড় বৈষ্ণব তারা, হ্যাঁ, কি রকম আকাঙ্ক্ষা ভাগবত কথার প্রতি। এই ধরনের যে এরকম ভাবনায় প্রতিদিন তো শুনি, আজকে যাব না। ভক্তের মনে এইরকম ভাব আসে না। ভক্ত ভাগবত কথা শ্রবণ করার জন্য মন সর্বদা তাদের কাঁদে, প্রাণ সর্বদা কাঁদে। এই বুঝি ভাগবত কথা হবে, সেখানে গিয়ে ভাগবত কথা শ্রবণ করে আমি আমার এই অশান্ত হৃদয়কে আমি শান্ত করব। বলো না মা, অশান্ত হৃদয়কে শান্ত করব। তারা আজকে 3 জন চলে গেল এই গম্ভীরার মধ্যে। মন দিয়ে শোনো, আরেকজন বাকি আছে না মা, তার নাম কি গো? মাধুরী দেবী। বয়স অনেক হয়ে গিয়েছে, লাঠি ছাড়া চলতে পারে না। তিনি ভাবলো, আমি কি বসে থাকবো? আমি বসে থাকবো না, ওই লাঠি বর করে আজকে আমিও চলে যাব প্রভুর কাছে, ভাগবতী কথা আমি শ্রবণ করব। সে বৃদ্ধ মা আজকে লাঠি বর করে যখনই যাবে, লোকজন বাধা দিল, কি গো এমনিতে তো চলতে পারো না, আর এখন যদি যাও কোমর একদম ভেঙে যাবে পরে। তিনি বলছেন, কোমর ভেঙে গেলে যাক, আমি ভাগবত কথা না শুনে থাকতে পারবো না। দেখো মা, কত বড় ভক্ত হলে এইরকম হয়। আজকে ধরো এই জায়গায় ভাগবত কথার আয়োজন হলো, অনেক বৃষ্টি, হয়তো বা আমি ভাববো আজকে তো বৃষ্টি, আজকে গিয়ে আমার দরকার নাই, তো বৃষ্টির মধ্যে ভিজে গিয়ে আমি যাব। কিন্তু আমার মনে যদি সেই আকাঙ্ক্ষা থাকে, যত ধরনের জ্বরই হোক না কেন, সেই জ্বরকে তুচ্ছ করে আমি আসব ভাগবত কথা রসের মধ্যে আসার জন্য। মা, এটা ভক্তির লক্ষণ। এই জন্য তো বলছেন 3.5 জন বৈষ্ণব, স্বরূপ দামোদর বলেন, স্বরূপ দামোদর রায় রামানন্দ সিকিমাইতি এবং মাধুরী দেবী, মহাপ্রভু স্বীকৃতি দিয়ে গিয়েছে। সকল ভক্ত চরণে আমি অধম এই নিবেদন করি মা, এই নিবেদন করি, এই জগতের মধ্যে আমরা এসেছি মা, আপন একজন তিনি কে গো মা? মা, তুমি যে এই সংসারে এসে তুমি বলছো সে আপন, সে আপন, কেউ যাবে না মা। এক শ্মশান ছিল, এই শ্মশানের প্রাচীরের মধ্যে, দেওয়ালের মধ্যে লেখা ছিল যে শ্মশানই যদি তোমার গন্তব্যস্থল হয়, এতটা সময় লেগে গেল তোমার শ্মশানে আসতে। এক ব্যক্তি মারা গিয়েছে, শ্মশানে গেল, স্বয়ং দেবাদিদেব মহাদেব তাকে জিজ্ঞাসা করলো, কি গো শ্মশানই তো গন্তব্যস্থল, আসল ঠিকানা, তোমার এতটা সময় লেগে গেল, কেন লাগলো এতটা সময় তোমার? বলছে এই সংসারের জন্য, এই অর্থের জন্য, এই অর্থের পিছনে দৌড়াতে দৌড়াতে আমার 80টা বছর চলে গেল। বলছেন, তাহলে যে অর্থের জন্য সময় চলে গেল, এই অর্থগুলো একটু আমাকে দাও, আমি একটু সেবাতে লাগাই। বলছে, অর্থ তো আমি আনতে পারি না। বলছে, যে অর্থ তুমি আনতে পারো না, সেই অর্থের জন্য তুমি সারাটা জীবন দিয়ে দিলে। বলছেন, যে পরিবারের মানুষদের একটু সুখ দেওয়ার জন্য তুমি
ভগবানকে ডাকলে না, সেই পরিবারের কেউ কি এসেছে তোমার কাছে? এই পরিবারের কেউ কি তোমার সঙ্গে এসেছে? তোমার গন্তব্যস্থল শ্মশান, এতটা সময় লেগে গেল, তুমি তো যাদের জন্য দিতে পারলে না, কই তারা তো কেউ এলো না তোমার সঙ্গে। ছেলে বলো, অর্থ বলো, কেউ তো এলো না মা। জগতের মধ্যে আমাদের দ্বারা যে পাপ হয়, এই পাপের অন্যতম কারণ হলো অর্থ। নাম কি গো মা? অর্থ। এই অর্থের কারণে হয়। আপনি প্রশ্ন করবেন, যার অর্থ নাই সে কি পাপ করে না? অবশ্যই করে। মন দিয়ে শুনবেন, এই জগতে যে পাপগুলো হয় অর্থের জন্য প্রথমে হয়। অর্থ না থাকলে কেউ মদ খেতে পারবে না, অর্থ না থাকলে কেউ জুয়া খেলতে পারবে না, অর্থ না থাকলে কেউ অবৈধ সঙ্গ করতে পারবে না। সমস্ত কিছু অর্থের জন্য হচ্ছে। এখন তুমি আমাকে পরবর্তীতে প্রশ্ন করতেই পারো, বাবা, যার অর্থ নাই, যার অর্থ নাই সে কি করে না? অবশ্যই করে। কিভাবে করে? লোভের বশবর্তী হয়ে। লোভের বশবর্তী হয়ে খারাপ কাজ করে, লোভের বশবর্তী হয়ে নিজের বিবেককে নাশ করে অনৈতিক কাজকর্ম করে। একবার অনৈতিক কাজকর্ম করে মা। এখানে মানব জীবন পেয়েছি, কেউ যাবে না, একমাত্র আপনজন তিনি কে? ভগবান।